নমস্কার সবাইকে। আজকে চিকেন ব্রেস্ট ফ্রাই রেসিপি শেয়ার করছি। বাজার থেকে যখন চিকেনটা কেটে এনেছিলাম, ব্রেস্টটা আলাদা করেই এনেছিলাম। বাড়িতে এসে স্লাইস স্লাইস করে কেটে নিলাম চাকু দিয়ে। এইভাবে দেখতে হয়েছে। এটাকে আমি ম্যারিনেট করব। আগে থেকেই আমি লেবু মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এই গোলমরিচটা একটু গ্যাসে হালকা নেড়ে নিয়েছি, মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। সামান্য একটু তেল দিলাম, তেল দিয়ে এটার সাথে আবারও ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এটাতে আদা রসুনের পেস্ট দিতে পারেন, সেখানে স্বাদটা আরও একটু ভালো হতে পারে। আমি এখানে আজকে দিলাম না। এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। দুটো ডিম সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বাড়িতেই ব্রেডকে ছোট ছোট টুকরো করে কড়াইতে হালকা আঁচে ভেজে নিয়েছিলাম। তারপরে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসে দুবার কোটিং করে আমি তুলে রাখবো। একবার ব্রেড ক্রাম্বসে কোটিং করে তারপরে ডিমে ডুবিয়ে তারপরে আবার একবার কোটিং করে তুলে রাখবো। এইভাবে একবার করে দেখেছি। তারপরে আমি আরেকটা আলাদা পদ্ধতি দেখাচ্ছি। ময়দা নিয়েছি, ময়দাতে লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর চিকেন ব্রেস্টগুলো এখানে ময়দাতে সামান্য কোটিং করে নেব। কোটিং করে নেওয়ার পর তারপরে ডিমে ডোবাবো। ডিমে ডোবানোর পর আবারও ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। ব্রেড ক্রাম্বসে দুবার যদি কোটিং করা হয়, এই চিকেন ব্রেস্ট ফ্রাইগুলো খুবই ক্রাঞ্চি হয়। আবারও একবার ডিমে ডুবিয়ে নিচ্ছি। নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে আবার কোটিং করে নেব। কয়েকটা বানিয়ে নিয়েছি। আর সবগুলোই এভাবে আমি বানিয়ে 10 থেকে 15 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াই গরম করে কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম হতে দিতে হবে। তারপরে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আবারও কয়েকটা আমি ভেজে নিচ্ছি। আর এটা এত ক্রাঞ্চি হয়, দুবার এই ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেওয়ার ফলে খুব ক্রাঞ্চি হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।